রায়গঞ্জ পৌরসভার বর্তমান দুরবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করেছেন শহরবাসী। শহরের বিভিন্ন প্রান্তে আবর্জনা স্তূপ, অপরিষ্কার নিকাশি ব্যবস্থা, সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়া এবং পৌর কর্মীদের বেতন বকেয়া সব মিলেই এক জটিল পরিস্থিতির মুখোমুখি রায়গঞ্জ। তবে বর্তমান প্রশাসন ও জনপ্রতিনিধিরা দাবি করেছেন এই সংকটের মূল কারণ তৃণমূল কংগ্রেস পরিচালিত পূর্ববর্তী পৌর বোর্ডের দীর্ঘদিনের আর্থিক ও প্রশাসনিক অব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের আমলে শহরের মৌলিক পরিকাঠামোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ড্রেন থাকলেও সেগুলি বছরের পর বছর কাদা, প্লাস্টিক ও আবর্জনায় ভরে রয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন ওয়ার্ডে জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। শহরের হাইরোড, এলআইসি মোড় সংলগ্ন এলাকা, কালী মন্দির চত্বর, সুপার মার্কেটের পেছন অংশ, রেল স্টেশন সংলগ্ন সেন্ট্রাল মার্কেট, শিলিগুড়ি মোড় সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় আবর্জনা স্তূপ এখন নিত্যদিনের দৃশ্য। সাধারণ মানুষের অভিযোগ, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। তবে এই সমস্যার পেছনে আরো বড় মানবিক সংকটের কথা উঠে এসেছে। পৌরসভার বহু কর্মী দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। সংসার চালানো, সন্তানদের পড়াশোনার খরচ বহন করা, এমনকি দৈনন্দিন প্রয়োজন মেটানো অনেকের পক্ষে কঠিন হয়ে উঠেছে। ফলে পরিষ্কার পরিচ্ছন্নতার মতো জরুরি পরিষেবাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে বলে মনে করেছেন পর্যবেক্ষকেরা। এই পরিস্থিতিতে রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বিষয়টি নিয়ে সরব হয়েছেন। বিধায়ক কৌশিক চৌধুরী জানিয়েছেন, পৌরসভার প্রকৃত আর্থিক ও প্রশাসনিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি ইতিমধ্যে রাজ্যের নগর উন্নয়ন দপ্তর ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে সাংসদ কার্তিক চন্দ্র পাল দাবি করেছেন, রায়গঞ্জ পৌরসভা প্রায় 19 কোটি টাকার ঋণের বোঝায় জর্জরিত। তার অভিযোগ, পূর্ববর্তী প্রশাসনের সময় বিভিন্ন আর্থিক অনিয়মের ফলে পৌরসভার স্বাভাবিক কাজকর্ম কার্যত মুখ থুবড়ে পড়েছে। তিনি জানান, সমস্ত আর্থিক লেনদেন ও প্রশাসনিক সিদ্ধান্ত খতিয়ে দেখা হবে এবং দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। সাংসদদের আরও দাবি, পৌর এলাকায় যে সমস্ত বৈধ জলাশয় ও পুকুর অতীতে ভরাট করা হয়েছে সেগুলি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তোলাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। বিধায়ক কৌশিক চৌধুরীর অভিযোগ, 2022 সালের পর থেকে নির্বাচিত পৌর বোর্ড না থাকায় এবং পূর্ববর্তী প্রশাসনের নানা অনিয়মের কারণে রায়গঞ্জের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে। তার দাবি, শহরের আর্থিক ও প্রশাসনিক অব্যবস্থার সমস্ত নথি খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। শহরবাসীর এখন একটাই প্রত্যাশা, দীর্ঘদিনের বঞ্চনা, অব্যবস্থা ও আর্থিক সংকট কাটিয়ে রায়গঞ্জ পৌরসভা আবার স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনবে এবং পরিচ্ছন্ন সুসংগঠিত শহর হিসেবে নতুন করে গড়ে উঠবে। রায়গঞ্জের যারা পৌরসভার পৌর কর্মচারীরা রয়েছেন, আমি তাদের সবার কাছে অনুরোধ করব, আমরা জানি আপনাদের ব্যথাটা, প্রায় 9 কোটি টাকা ঋণ এবং আপনারা দিনের পর দিন বেতন পাচ্ছেন না। আপনারা শুনে অবাক হবেন, পৌরসভার যে কন্ট্রাক্টররা কাজ করে তাদের যে একটা সিকিউরিটি মানি কেটে রাখা হয়, সেই টাকাও অলরেডি খরচা করেছে। মানে আগামী দিন যারা পৌরসভায় কন্ট্রাক্টররা কাজ করেছেন তারা একদম পুরো জেনে নিন, আপনাদের সিকিউরিটি মানির টাকা অলরেডি কমপ্লিট হয়েছে, আপনারা এটা ক্লেম করতে পারবেন না। ঠিক তেমনি তার সাথে সাথে আমাদের যারা পৌরসভার ডেইলি ওয়েজ বা লেবার রয়েছে, আমি জানি অনেক কষ্টে আপনারা শহর সাফাই করে আপনারা করছেন। আমরা এর আগে আপনাদের সাথে আমাদের সম্মানীয় মন্ত্রী এবং আমি বসেছিলাম, আপনাদের সাথে কথা বলেছি। একটু আমাদের সময় দিন, আমরা একটা সুন্দর ওয়ে আউট বের করছি যাতে আপনারা প্রতি মাসের বেতনটা পান। ঠিক তার সাথে সাথে যারা পেনশন হোল্ডার রয়েছেন তাদেরও খুব কষ্ট, তাদের ক্ষেত্রেও আমাদের সম্মানীয় মন্ত্রী, আমাদের যিনি এই বিভাগের বিভাগীয় মন্ত্রী রয়েছেন বা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন, তাদের সাথে কথা বলেছে খুব তাড়াতাড়ি একটা আমাদের শহরের ক্ষেত্রে একটা ভালো খবর আসবে এবং যারা ডেইলি ওয়েজ বা ডেইলি লেবার তাদের ক্ষেত্রে খবর আসবে। কিন্তু মিউনিসিপ্যালিটি যাতে অচল হয় তার জন্য চেষ্টা করছেন। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, পর্দার আড়ালে যেটা করছেন তার আগেও কিন্তু আপনাদেরও অনেক কিছু রয়েছে। আগামী দিন কিন্তু আমরা সব ফাইল খুলব। পৌরসভা মানুষের দৈনন্দিন প্রয়োজনে খুব দরকার এবং তার ক্ষেত্রে ডেইলি ওয়েজ লেবারদের প্রচুর দরকার। আপনারা 2-3 জনকে ইস্যু করে, যেটা আমাদের অলরেডি সম্মানীয় মন্ত্রী ধরে ফেলেছেন, আমরাও ধরে ফেলেছি, যাদেরকে পাঠাচ্ছেন তাদেরকে ধরে কিন্তু আমরা নাম বের করে নেব, তখন কিন্তু আপনার খুব মুশকিল আছে। আমরা নোংরা রাজনীতি চাই না,
তাই বলে কেউ একটা সুস্থ প্রশাসনকে আপনারা অন্যভাবে পরিচালনা করার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মুশকিল আছে। আর বাকি আমরা আগেও বলেছিলাম, এখনও বলেছিলাম, যত পুকুর ভরাট হয়েছে, যেগুলো কোনো পারমিশন ছাড়া, অনুমোদন ছাড়া হয়েছে, সেই পুকুর আবার খনন হবে। এবং তার সাথে সাথে রায়গঞ্জ কোনোভাবে তোলাবাজি দেওয়া হবে না। মানুষ তার কষ্টের টাকা দিয়ে জায়গা কিনতে পারে, বাড়ি করতে পারে। যদি কোনো সময় কোনো প্রয়োজন হয়, আপনারা পৌর প্রশাসনে যোগাযোগ করুন। এবং তার সাথে আমি সবাইকে অনুরোধ করব, আজকে রায়গঞ্জ পৌরসভা 9 কোটি টাকা ঋণ। আমরা যেখানে যেটুকুই করি না কেন, পৌরসভার নিয়ম অনুযায়ী পৌরসভার বিল্ডিং প্ল্যান অনুমোদন করেন, ঠিকঠাক ট্যাক্স দেন এবং ঠিকঠাক বিল্ডিং প্ল্যান অনুমোদন করে পৌরসভার পাশে থাকুন। এই পৌরসভা শুধু আমাদের না, আমাদের সবার। এই পৌরসভাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। দেখুন, রায়গঞ্জ পৌরসভা ভয়ঙ্কর রকমের সমস্যায় জর্জরিত এবং গত 2022 সালের পর এখানে নির্বাচন হয়নি। সমস্ত কাউন্সিলর, পরবর্তীতে যারা স্বঘোষিত কোঅর্ডিনেটর, তারা সবাই রায়গঞ্জ পৌরসভাতে যে যেমনভাবে পেয়েছে লুটেপুটে খেয়েছে। তো রায়গঞ্জ পৌরসভার ভয়ঙ্কর পরিস্থিতি। রায়গঞ্জ পৌরসভায় যে কন্ট্রাকচুয়াল বলুন, ক্যাজুয়াল বলুন, বা যে সমস্ত কর্মীরা আছেন যারা রেমুনারেশন পান, তারা আসলে কতজনের নাম লিস্টেড, কতজন কাজ করেন, কতজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে। এবং দীর্ঘদিন ধরে এই মানুষগুলো যারা কাজ করছেন তাদেরকে রায়গঞ্জ পৌরসভা, বিগত পৌরসভা তাদেরকে টাকা দেয়নি। এক একজনের 5 মাস 6 মাসের টাকা আর পাচ্ছেন না তারা। তাছাড়াও যারা পেনশনের, যারা সাথে যুক্ত, যারা পেনশন পান, এরকম 198 জন, তাদেরকে আমরা লাস্ট 1 মাসের দিতে সক্ষম হয়েছি। তারাও বেশ কয়েক মাস ধরে তারা টাকা পাচ্ছেন না। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে, জঞ্জাল পরিষ্কার হচ্ছে না। তো আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি। এই কিছুদিন আগেও আমি মাননীয় যে এসডিও সাহেব আছেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর, তার সাথে আমি এবং আমাদের রায়গঞ্জের লোকপ্রিয় সাংসদ শ্রী কার্তিক চন্দ্র পাল আমরা বসেছিলাম। আমাদের কিছু পরিকল্পনা হয়েছে। আগামীকালও আমাদের একটা বৈঠক আছে, সেখানেও কিছু পরিকল্পনা হবে। আমি নিজে আর আমাদের যে মিউনিসিপ্যালিটি মিনিস্টার আছেন মাননীয় অগ্নিমিত্রা পাল, তার সাথে কথা বলেছি। দপ্তরের সমস্ত আধিকারিক, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, তার সাথে কথা বলেছি। খুব দ্রুত আমরা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির যে সমস্যা, সেই সমস্যার সমাধান করব। আর একটু আমাদের সবাই রায়গঞ্জবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা একটু আমাদেরকে সময় দিন। আমরা দ্রুত রায়গঞ্জের পরিষেবা, নাগরিক পরিষেবা ফিরিয়ে আনার জন্য কাজ করছি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।